রাত্রের সময়, এটা রাত, এটা রাত্রের সময় লোকরা কি করে মনোনীত করে। আর ভালো করে মনে রাখুন, যদি আমরা রাত্রের সময় যদি চেতনাগ্রস্ত অবস্থাতে নাই, তো এইটা আমাদেরকে মানে নিতে হবে যে শয়তান আমাদের জীবনে কি করবে, সেমা ঘাস বপন করে চলে যাবে। সেই জন্য প্রভু বলছে তোমাকে সতর্ক হতে হবে। বাইবেলে একটা ঘটনা রয়েছে সুলেমান রাজার বিষয়, যে রাত্রে একটা ঘটনা হলো। এই রাতকে আমাদেরকে চিনতে হবে যে রাতটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেখানে যদি আমরা চেতনাগ্রস্ত অবস্থাতে নাই, তাহলে শত্রু আসে কি করবে, নিজের বীজকে বপন করে চলে যাবে। আর আমরা তো বেশিরভাগ ঘুমাবার লোক, চেতনা নাই, মুর্দার সঙ্গে সমান হয়ে গেছে। আর সেই সময় শত্রু কি করে কাজ করে। একটা রাজা ছিল দাউদের পুত্র সলোমন। দাউদ আমরা পড়ি, দাউদের ছেলে ছিল সুলেমান। আর সে একটা বিরাট রাজা হয়ে গেল। ঈশ্বর ওনাকে বোধ বুদ্ধি আর জ্ঞান দিলেন। ঈশ্বর ওনাকে সব রাজা, তখনকার যত রাজা ছিল সব রাজা থেকে বোধ উপর তুললেন। ঈশ্বরের বুদ্ধি ওনার ভিতরে, মনের ভিতরে ছিল। বাক্যতে লেখা রয়েছে দুটা বেশ্যা, দুটা কুচরিত্রের স্ত্রী এই রাজার কাছে আসে করে একটা ন্যায় করার জন্য একটা কথা বললেন, প্রার্থনা করলেন। আর ওনারা বলছেন যে কি, একটা স্ত্রী বলছে আমি রাত্রে ঘুমাতে ছিলাম, আর আমি যখন সকালে উঠে দেখছি তো আমার ছেলেটা কি হয়েছে, মারা গেল। আমার ছেলেটা মারা গেছে। কিন্তু একটা ঘরে যে আমরা থাকতাম, আমার সঙ্গে আর একটা স্ত্রী থাকতো, ওর বি একটা বাচ্চা হয়েছিল। আর আমি অনুভব করতে পারছি, আমি দেখতে পারছি যে আমার কাছে যে ছেলেটা ছিল সেটা বাঁচে ছিল, ভালো ছিল, জীবিত ছিল। কিন্তু সকাল হতে হতে কি হলো, আমার ছেলে কিভাবে মরে গেল। আর সকালে যখন উঠে দেখছি তো আমার ছেলে যেটা জীবিত আছে ওর কোলে রয়েছে, আর আমার কাছে যে বাচ্চাটা রয়েছে সেটা মরা। মানে রাতের সময় কি হচ্ছে, ফের বদল হয়ে গেছে। মরাটাকে কি করেছে এক স্ত্রী এইদিকে, আর জীবিতটাকে কি করেছে নিয়ে নিয়েছে। যখন এই রাজার কাছে এই ঘটনাটা আসে যে কি দুজন বলছে এইটা জীবিত বাচ্চা আমার, একটা স্ত্রী বলছে জীবিতটা আমার, আর একটা স্ত্রী বলছে এটা মরাটা নয়, এই জীবিতটা আমার। তখন রাজা কনফিউজ হয়ে গেল যে দুটা স্ত্রী একটা বাচ্চাকে কিরকম বলতে পারে যে এই বাচ্চাটা আমার। কিন্তু ঈশ্বর ওনাকে কিটা দিয়েছিলেন, বুদ্ধি দিয়েছিলেন। আমরা থাকলে ভালো বিচার হয়তো করতে পারবো না। এই রাজাটা বললো এক কাজ করো, একটা বড় তলোয়ার আনো। তো ওর যত দাসরা ছিল, মন্ত্রীরা ছিল, একটা বিরাট বড় তলোয়ার আনলেন। আর এই রাজা মন্ত্রীদেরকে বললো যে কাজ করো, বাচ্চাকে রাখো আর বাচ্চাকে কেটে দাও, দুভাগ করে দাও। আর একটা ভাগ ওই স্ত্রীকে আর একটা ভাগ এই স্ত্রীকে দিয়ে। তখন যে আসল মা ছিল, সে আসল মা বলছে যে কি না 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 না, আমার ছেলে আমাকে দরকার নেই, জীবিত ওকে দিয়ে দাও। কিন্তু যার বাচ্চা ছিল না সে বলছে হ্যাঁ তাড়াতাড়ি কাটো, তাড়াতাড়ি কাটো, এক কাজ করো, ওকে অর্ধেক দিয়ে দাও, আমাকে অর্ধেক দিয়ে দাও। তো রাজা এই ঘটনা দ্বারা, কথা দ্বারা বুঝতে পারলো যে কার বাচ্চা রয়েছে আর কার বাচ্চা মরে গেছে। রাজা বললে এক কাজ করো, এই জীবিত বাচ্চাকে নিয়ে ওইকে দাও, ওই ব্যক্তিকে, ওই স্ত্রীকে, কারণ এইটা ওর বাচ্চা রয়েছে। তো এখানে একটা বোঝার ঘটনা রয়েছে যে ফের বদল যেটা হলো, এক্সচেঞ্জ যেটা হলো, ওটা কোন সময় হলো? দিনের বেলা তো করতে পারবে না, কোন সময় হলো? রাত্রের সময়। এটা ভালো করে মনে রাখতে হবে, রাত। শত্রু কখন কাজ করে? রাত্রের সময়। সেই জন্য আমাদেরকে বহুতই সতর্ক হতে হবে। যদি আমরা সতর্ক নাই রাত্রের সময় নিজের জীবনে, নিজের আধ্যাত্মিক জীবনে, তো এটা গ্যারান্টি যে শয়তান আসবে আর বীজ বপন করে চলে যাবে, আর সে বীজকে দূর করাবি যাবে না। রাত্রের সময় বহুত ইম্পর্টেন্ট। রাতটা ফিজিক্যাল রাত, যেটা 12 ঘন্টা হয়, বিকালে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত। আরেকটা হচ্ছে পাপময় রাত। যিশুকে কখন ধরা হলো? যিশুকে যখন লোকরা আসে ধরলো, তখন কোন সময় ধরলো? রাত্রের সময়। দেখুন যত ঘটনাবলী বাইবেলে রয়েছে রাত্রের সময়। হ্যাঁ, তারপরে জিহুদা যে ছিল সে বহুত লোকদেরকে নিয়ে আসে যিশু প্রভুর কাছে পৌঁছে গেল কোন সময়? রাত্রের সময়। পিটার কান কেটে দিল, আরে পুরো ঘুম থেকে উঠে করে পিটার কান কেটে দিল কোন সময়? সব রাতের সময় ঘটনা। আর এই রাতটা আমাদেরকে ভালো করে জানতে হবে যে রাতে হি শয়তান বেশি কাজ করে। রাত্রে যদি আমরা অ্যালার্ট নাই, আমরা চিন্তিত নাই, আমরা সতর্ক নাই, তাহলে কিন্তু আমাদেরকে সে ফলকে ভোগ করতে হবে। সে যে বীজকে বপন করে দিয়েছে